ঘরে রয়েছে কিন্তু সেই ঘরের চাল ফুটো। কোথাও আবার ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। কারোর বাড়ির অবস্থা এতটাই শোচনীয় যে নিজের ঘর ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এমনই দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির মধ্যে বসবাস করলেও তাদের খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। তবে সরকার পরিবর্তনের পর এলাকার মানুষের সমস্যার কথা জানতে বিজেপির কয়েকজন কার্যকর্তা ওই এলাকায় পরিদর্শনে যান, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং তাদের দুরবস্থার কথা জানতে পারেন। এরপর বিষয়টি মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহর নজরে আনা হয়। এলাকার মানুষের পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়কের পক্ষ থেকে আপাতত 15টি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। বিধায়ক মানব গুহ জানান, এই মুহূর্তে তার কাছে যে পরিমাণ ত্রিপল এসেছে তার মধ্যে যাদের বাড়ির অবস্থা একেবারেই খারাপ তাদের অগ্রাধিকার দিয়ে ত্রিপল দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরও ত্রিপল এলে বাকিদেরও দেওয়া হবে, তাই কারো চিন্তার কারণ নেই। সকলের কাছেই পর্যায়ক্রমে ত্রিপল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে কেউ যেন নিজেদের মতো বিভ্রান্তি না ছড়ান সেই বার্তাও দেওয়া হয়েছে। আচ্ছা, আছে তাবু দিল নাকি? হ্যাঁ, কারা তাবু দিল? ওই বিজেপির পক্ষ থেকে? হ্যাঁ, তাবু পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব উপকার হলো আমাদের। কি বলবে যারা তাবু দিয়ে গেল? কি বলবো ওরা তাবু দিয়ে গেছে, আমাদের উপকার হয়েছে। এতদিন আমরা কষ্টেই ছিলাম, এখন একটু তাও ভালোই থাকবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেখা মণ্ডল। হ্যাঁ, পেয়েছি। তা কি আপনার ঘর ভেঙে গেছিল নাকি? হ্যাঁ, আমার বাড়িটা ভেঙে গেছে, ওই একটা তাঁবু পেয়েছি আজকে। আচ্ছা, কবে ভেঙে গেছিল? ভেঙে গেছে বোধহয় 2 মাস হচ্ছে। তা কিরকম অসুবিধা হচ্ছিল তাও? ওই তো রান্না করে খেতে পাচ্ছিলাম না, ওই বাইরে এই তো এখনো ঘর সারেনি, একটা তাঁবু দিয়েছে, ওইটা খাটাবো, কাল থেকে রান্না খাওয়া করবো। ওরাই তো যারা দিয়ে গেছে তাদের কি বলবেন? বলবো দিয়ে গেছে, ছেলেগুলো দিয়ে ছেলেরা গেছে, দিয়ে ছেলেরা গেছে, ভালো। হ্যাঁ। খুব রান্না খাওয়ার কষ্ট, হ্যাঁ। আমাদের ঘর নেই হচ্ছে না। এই দেখো হ্যাঁ। বাবা, আমার তো দেয়াল ফিয়াল সব দেখতেই পাচ্ছ, আমরা তো হ্যাঁ। নতুন করে বানিয়ে কিছু বলবো না। অন্যদিকে ত্রিপল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের কথায়, দীর্ঘদিন ধরে বাড়ির অবস্থা খারাপ ছিল, বৃষ্টি হলে চরম সমস্যায় পড়তে হতো। এই পরিস্থিতিতে ত্রিপল পেয়ে আপাতত অনেকটাই উপকৃত হলেন তারা। আজকে আমাদের বিধায়কের পক্ষ থেকে কিছু ত্রিপল আমাদের এখানে পাঠানো হয়েছিল, সেগুলো আমরা দেখে দেখে বিতরণ করলাম। মোটামুটি যা ত্রিপল পাঠিয়েছেন আমরা চেষ্টা করছি কভার করার জন্য, কিন্তু এখনও পরের লাটে কিছু ত্রিপল আসতে পারে, সুবিধা হবে। ত্রিপল মোটামুটি এটাই আমাদের এখন কাজ। বিধায়কের পক্ষ থেকে ত্রিপলগুলো দিয়েছে, সেগুলোই আমরা বাড়িতে বাড়িতে গিয়ে কার পরিস্থিতি খারাপ, কার বাড়িতে দেয়াল ভেঙে পড়েছে, কার বাড়িতে জল পড়ছে নিত্য, যাতে ঘুমোতে পারছে না ঠিকমতো বৃষ্টির কারণে, সেই সব বাড়িগুলো দেখে দেখে মোটামুটি আমরা বিতরণ করলাম। এই পাড়ায় মোট কতজনের বাড়িতে ত্রিপল দরকার? এই পাড়াটা গরিব পাড়া তো, মানে দীর্ঘদিন এখানে এই পাড়ার মধ্যে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রপাল বা আমাদের মধ্যে নমশূদ্ররা এখানে রয়েছে। এবার প্রত্যেকের যেহেতু বাঁধে এরা যেগুলো মাটির বাড়ি বা দরমার বেড়ার বাড়ি সেগুলো তো অন্তত এই বৃষ্টির সময় উই পোকায় খেয়ে একদম যাচ্ছে অবস্থা, সেই সব বাড়িগুলো এক সাইড ভেঙে পড়ছে এবং তাদেরকেই প্রয়োজন ত্রিপল। সেই হিসেবে দেখা গেলে তো মোটামুটি প্রায় খান 50 ত্রিপল লাগবে। আজকে কতজনকে দিলেন? আজকে মোটামুটি আমরা খান 15 জনকে দিলাম, আগামীতে আমরা আবারও চেষ্টা করছি। আবার তাও কবে আসবে ত্রিপল? এবার সেটা আমরা বিধায়কের কাছে আমাদের আবেদন আছেন, উনিও বলেছেন খুব তাড়াতাড়ি ওটা আসবেন। মানুষকে তো ত্রিপল দিলেন, তা কিরকম সাড়া পাচ্ছেন আর বা মানুষের কাছে কি অভিযোগ উঠে আসছে? দেখুন, সারা তো পাচ্ছি, মানুষের একটা চাহিদা রয়েছে, ত্রিপলের চাহিদা। এই যেহেতু বর্ষাকাল, আর সারাও মানুষ বলছে আমাদেরকে যে আমাদের ত্রিপল প্রয়োজন। আজকে ত্রিপল যেহেতু সরকার বদলেছে, এবার আগের তৃণমূল সরকার যখন ছিল তখন তো এরকমভাবে কোনো ত্রিপল পাঠা হয়নি। এবার বাড়িতে এসেছে তখন ওরা এখান থেকে ডেকে নিয়ে যেত, এখান থেকে ডেকে নিয়ে পৌরসভা থেকে একটা ত্রিপল দিয়ে দিত। আমরা বিজেপি সরকার আসার পরে মানব এখানকার বিধায়ক হওয়ার পরে আমরা যে গ্রামে গ্রামে গিয়ে বা পাড়াতে গিয়ে যেভাবে ত্রিপল শুধু 2 নম্বর ওয়ার্ড না, প্রত্যেকটা মেমারি টাউনের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এইভাবে বিতরণ করা হচ্ছে। সেক্ষেত্রে 2 নম্বর ওয়ার্ডও বাকি যায়নি, দেওয়া হচ্ছে ত্রিপল। আগামী দিনে আরও ত্রিপল আসতে পারে, যেগুলো বাকি আছে আমরা চেষ্টা করব সেগুলো মোটামুটি কম্পেয়ার করে দেওয়া। অভিযোগ আসছে মানুষের যে অভিযোগটা রয়েছে, দীর্ঘ 15 বছর অভিযোগ এই 2 নম্বর ওয়ার্ডটায় দীর্ঘ 15 বছর থেকে বঞ্চিত। কারণ এই বাদের লোকগুলো দীর্ঘ 15 বছর ধরে এরা রাস্তার সমস্যা থেকে বঞ্চিত, এরা প্রত্যেকটা সরকারি সুবিধা থেকে বঞ্চিত। মানে এখানে যেহেতু বিজেপি সবসময় এই বুথটায় লিড দেয়, যার কারণে তৃণমূল কোনোদিনই বিজেপি এই বুথের দিকে তাকায়নি, যার কারণে এই বুথের মানুষ একটু কষ্টেও আছে। আজকে আমরা সাধারণ মানুষ যাচ্ছি, তারা আমাদের দেখে খুশি আনন্দ পাচ্ছে, তারা আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে, আমরা যতটা পারছি চেষ্টা করছি তাদের অভিযোগ মেটাবার জন্য। কারা কারা উপস্থিত ছিলেন আজকে? আজকে উপস্থিত ছিলেন তো আমাদের এই বুথ সভাপতি 2টো ছিলেন, আমার 208 বুথ সভাপতি, তারপর আমাদের বিধায়ক অফিস থেকে সঞ্জিত দা এসছে, দাদারা আছে, আমি আছি এখানে। আপনার নাম পরিচয়? আমার নাম মানস কুমার মণ্ডল।